নমস্কার ভিউয়ার্স, আমি ডক্টর ঋতুপর্ণা দাস, ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান। আজকে আবারও চলে এসেছি। আমরা কিছু আগেও ডিসকাস করেছি, আবারও করব। সেটা হচ্ছে হাঁটুর ব্যথার এখন রিজেনারেটিভ থেরাপি, সেটা নিয়ে। এখন অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট চলে এসছে। তো সেরকমই রিজেনারেটিভ থেরাপিতে আগে আমরা যেটা করে থাকতাম পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, এখন নতুন আরেকটা টেকনিক চলে এসছে যেটাকে আমরা বলে থাকি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। তো আসুন আজকে আমরা জেনে নিই যে পিআরপি আর গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট এই দুটোর ডিফারেন্স কি, কোনটায় বেশি সুবিধা আছে, কোনটার কি অসুবিধা আছে। তো হাঁটুর অস্টিওআর্থারাইটিসের সাধারণত বলে থাকি আমরা গ্রেড 2 বা গ্রেড 3, মানে যাদের গ্রেড 4 হয়ে যায়নি সেই ধরনের মানুষ যারা, তাদের আমরা এই হাঁটুর যে ক্ষয়ে যাওয়া কার্টিলেজ, সেই কার্টিলেজের রিগ্রোথ করতে পারি। সেই রিগ্রোথের পদ্ধতি আমরা এখন দুভাবে করতে পারি। প্রথমত হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। এটা হচ্ছে আমরা বডির ব্লাডটাকে নিয়ে সেন্ট্রিফিউগেশন মেশিনে দিয়ে একটা কম্পোনেন্ট বার করি, সেটাকে বলা হয় প্লেটলেট, এবং সেই কম্পোনেন্টের প্লেটলেটটা অনেক বেশি কনসেন্ট্রেশনে থাকে, সেই কারণে সেটাকে বলা হয় প্লেটলেট রিচ প্লাজমা। এই প্লেটলেট রিচ প্লাজমাটা আমরা যখন এই হাঁটুর জয়েন্টের মাঝখানে দিই, তখন এই হাঁটুর জয়েন্টের মাঝখানে ওই সাইনোভিয়াল ফ্লুইডের ওখানে গিয়ে প্লেটলেটটা ভেঙে গিয়ে কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, এবং সেই গ্রোথ ফ্যাক্টরটা আপনার এই ক্ষয়ে যাওয়া কার্টিলেজটাকে রিগ্রোথ করতে সাহায্য করে। আর শুধু এই প্লেটলেট রিচ প্লাজমাটা শুধু দিলে হয় না, তার সাথে আমাদেরকে একটা হায়ালুরোনিক অ্যাসিড বলে এক ধরনের জেলি জাতীয় জিনিস যেটাকে দিতে হয়, যেটার মেন কাজ হচ্ছে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা সেটাকে অ্যাক্টিভেট করা, এবং দ্বিতীয়ত এটার কাজ হলো সেই হাঁটুর জয়েন্টটাকে লুব্রিকেশন দেওয়া। এই প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি করে হাঁটুর ব্যথাটা অনেকটাই কমে। কিন্তু এখন যে নতুন পদ্ধতিটা বেরিয়েছে, যেটা হচ্ছে বলা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, এটাতে কি করা হয়, এটাতেও সেমভাবে আমরা মানুষের শরীর থেকে ব্লাডটাকে নিই, এবং একটা স্পেশাল কিট পাওয়া যায় যেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর এক্সট্রাক্ট করার জন্য সেই কিটটা, তার মধ্যে ব্লাডটাকে দিয়ে আমরা সেন্ট্রিফিউগেশন মেশিনে দিই। কিন্তু প্লেটলেট রিচ প্লাজমার থেকে এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, প্লেটলেট রিচ প্লাজমাতে আমরা সেই প্লেটলেট কম্পোনেন্টটা নিয়ে গিয়ে হাঁটুর জয়েন্টে দিচ্ছি, তাতে গ্রোথ ফ্যাক্টরটা ওখানে রিলিজ হচ্ছে। কিন্তু এই গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটে আমাদের মেশিনে যে তৈরি করছে জিনিসটা, তার মধ্যেই গ্রোথ ফ্যাক্টরটা বেরিয়ে আসে, মানে আমরা ব্লাডের থেকে ডিরেক্ট গ্রোথ ফ্যাক্টরটাকে এক্সট্রাক্ট করতে পারছি, এবং সেইটা ডিরেক্টলি আমরা এই হাঁটুর জয়েন্টে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, এই হাঁটুর জয়েন্টে কাজটা খুব বেশি ভালো হচ্ছে, প্লেটলেটের থেকে অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছি, এবং দ্বিতীয়ত আপনার আলাদা করে হায়ালুরোনিক অ্যাসিড যেটা আগের থেরাপিতে দিতে হচ্ছিল, এই থেরাপিতে সেটা লাগে না। এটা শুধু গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটটা দিলেই কাজটা হয়ে যায়, এবং এটার কাজটা অনেকটা বেশি বেটার হয় প্লেটলেট রিচ প্লাজমার থেকে, এবং লং লাস্টিংও হয়। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ বলতেও পারেন, সেটা হচ্ছে এই গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট দেওয়ার পর ব্যথাটা একটু বেশি হয় কিছু দিনের জন্য, কিন্তু তারপরে যে আপনি এফেক্টটা পাবেন, ব্যথাটা কমে আসবে, এবং নি মোবিলিটি এবং রিজেনারেশন সব কিছু, এটা কিন্তু অনেকটাই বেটার প্লেটলেট রিচ প্লাজমার থেকে।